আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও খুব একটা ভালো নেই, তো আপনারা গলার ভয়েস শুনে আপনারা বুঝতে পারছেন। তো আমার প্রচুর জ্বর হয়েছে, তো আমি ভয়েস দিতেও খুব কষ্ট হচ্ছে। গলা বুঝে আপনারা বুঝতে পারছেন যে আমি ভয়েসটা কীরকম ভারী ভারী লাগতেছে আজকে ভয়েসটা। তো যাই হোক, তবু আমি আপনাদের কাছে ভিডিওটা আনলাম। তো আমি এই ভিডিওটা আমার আগের ভিডিও, তো এখানে আমি এডিটিং করে রেখেছিলাম, ভয়েসটা দেওয়া হয়নি, তো আজকে আমি ভয়েসটা দিচ্ছি। তো আমি কিভাবে থাম্বনেল দেখে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন রেসিপিটা কী। তবু আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমি এখানে গরুর পায়া রেসিপি নিয়েছি, বা নিহারি বলে। তো কলকাতা স্টাইলে যেভাবে রান্না হয়, কলকাতা বলতে না, আমি বাড়িতে যেভাবে রান্না করি সেইভাবে কম মশলা দিয়ে, কম উপকরণ, সব কিছু সামান্য অল্প উপকরণ দিয়ে আমি কিভাবে খুব সুন্দরভাবে রান্না হয় সেটা আমি আপনাদের সঙ্গে দেখাবো। তো এখানে এই নেহারিটা কলকাতায় নেহারি বলে। তো আপনাদের দেশে কে কী বলে জানি না, আমাদের কলকাতায় তো এটা নেহারি বলে, হোটেলে যে পাওয়া যায়। তো এখানে অনেকে অনেক কিছু দিয়ে খায়, তো সব থেকে আমাকে তো খুব ভালো লাগে চালের রুটি দিয়ে, খুব ভালো লাগে খেতে। তো আমি আজকে চালের রুটি দিয়ে তৈরি করেছি। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, সব কিছুই বুঝতে পারবেন আপনারা। আমি এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দোকান থেকে এইভাবে কেটে দিয়েছে। তো এর ভিতরে যে পায়ের চামড়াগুলো থাকে না, সেগুলো কেটে দিয়েছি। তো সবগুলোতে গরুর যে চামড়াতে লোম থাকে না, সেগুলো লোমগুলো ভর্তি ছিল। তো আমি একটা একটা করে লোম পরিষ্কার করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে, লোম বাছতে আমার অনেকটাই সময় লেগে গিয়েছে। সব লোমগুলো লেগে গিয়েছে আর কি, চুলের মতো সবগুলো। সেইভাবে ভালো করে ধুয়ে পরিষ্কার না করলে রান্নার সময় না সেই তেলের মধ্যে লোমগুলো ভেসে থাকে, তখন খেতে খুব খারাপ লাগে। তাই জন্য আমি ভালো করে এখন পরিষ্কার করে নিয়েছি। ভালো করে পরিষ্কার করে এখানে 4-5 পানিতে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আপনারা বুঝতে পারছেন। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, কীভাবে রান্না হয় চালের রুটি থেকে সব কিছু আপনাদেরকে দেখাবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন। আজকে যারা নতুন বন্ধু হয়ে আছে বন্ধুরা, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকে ভিডিও দেখার সময় লাইক দিতে ভুলে যায়, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন ভিডিও দেখার সময়। তো আমি এখানে টোটাল 5 পানিতে ধুয়েছি, ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, জল দেখে আপনারা বুঝতেই পারছেন। তো এবার আমি চলে আসলাম কিচেন ঘরে। তো আমি এখানে প্রেসার কুকার নিয়েছি, প্রেসার কুকারে সিদ্ধ করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আমি প্রেসার কুকারটা ইউজ করলাম। এভাবে আমি প্রেসার কুকারে সবগুলো দিয়ে দিলাম। এখানে আমি 12টা সিটি দিয়েছিলাম। বেশি কিছু দেবো না, অল্প উপকরণ দেব। এবার আমি জল দিয়ে দিলাম। তারপরে হলুদ পাউডার দিয়ে দিয়েছি, পরিমাণ মতো হলুদ পাউডার দিয়েছি। লবণ আমি বেশি দেব না, অল্পই দেব, কেননা পরে যদি আবার লাগে তখন দেব। এখন যদি একবারে বেশি করে দিয়ে দিই, বাই চান্স যদি লবণ বেশি হয়ে যায় তখন খেতে ভালো লাগবে না, তাই জন্য আমি অল্প করে লবণ দিয়েছি, পরে লাগলে আবার দেব লবণ। তেজপাতা দিয়েছি। এবার আমি গ্যাসে বসিয়ে দিলাম। এখানে আমি টোটাল আমার সিটি লেগেছে 12টা সিটি দিয়েছি, আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। ভালো করেই আমার সিদ্ধ হয়ে গেছে। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তখন খেতে খুব ভালো লাগে, আর সিদ্ধ যদি না হয় তখন খেতে ভালো লাগে না। আমি একটা ঝোলে বেশি করে রেখেছি চালের রুটির সঙ্গে, তো খেতে অনেকগুলো রুটি তৈরি হবে, অনেকেরা খাবে, তার জন্য আমি একটু বেশি করে রান্না করেছি, একটু ঝোলে রেখেছি। তারপর আমি এখানে বোনের জন্য পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ আমি বেশি করে নিয়েছি। তারপর হলুদ পাউডার, লঙ্কা পাউডার দিয়েছি। পেঁয়াজটা যখন লাল হয়ে এসেছে তখন আমি হলুদ পাউডার আর লঙ্কা পাউডার দিয়েছি। সবগুলো মশলাগুলোকে একটু ভেজে নেব। এইভাবে যদি মশলাকে একটু ভাজা হয় তখন তরকারির যে রঙটা থাকে না, খুব সুন্দর কালারটা আসে।
এবার আমি দিয়ে দিব আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আদা রসুন দিয়েছিলাম, ভালো করে আমি ভেজে নিয়েছি, চাই রসুনের কাঁচা গন্ধটা, আদা রসুনের কাঁচা গন্ধটা যেন না থাকে। তার মধ্যে আমি দিয়েছি বড় সাইজের 2টো টমেটো গ্রেট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর লাস্টে দিয়ে দিলাম আমার গরম মশলা ধনে পাউডার সব দিয়ে একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে সেই যে ঝোলটা রেখেছিলাম সেই ঝোলটা আমি কী করব, সেই ফোড়নের মধ্যে মশলার মধ্যে আমি দিয়ে দেবো, অন্য জল আর দেবো না, কেন এমনিতে আমার জলটা একটু বেশি রয়ে গেছে, পাতলা হয়ে আছে, তাই জন্য এক্সট্রাভাবে আমি জল দিলাম না। সেই জলগুলোকে তুলে ওরই মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আমি এক এক করে সবগুলো দিয়ে দিয়েছি। তারপর অল্প পরিমাণে ধনেপাতা ও মশলার সঙ্গে আমি অ্যাড করে দিয়েছিলাম। তো আপনারা চাইলে নাও দিতে পারেন, অনেকে ধনেপাতা কিন্তু পছন্দ করে না, তো আমাদের বাড়িতে সবাই ধনেপাতা পছন্দ করে। আর এখনকার সিজনে ধনেপাতা তো 12 মাস তো ধনেপাতা থাকে না, এই শীতকালে ধনেপাতাটা পাওয়া যায়। তো আমাকে তো প্রচুর ভালো লাগে ধনেপাতাটা, স্মেলটা যে থাকে না খুব সুন্দর লাগে আমাকে। তো এইভাবে আমি এক এক করে সবগুলো আমি ঢেলে দিলাম। নিহারি রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে একটু জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এইভাবে আমি সবগুলো ঢেলে উপর থেকে আর কিছুটা ধনেপাতা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমি চালের রুটি যে তৈরি করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। 1 ঘন্টা পর আমি এটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে কীরকম কত সুন্দর কালার এসেছে। দেখো বন্ধুরা, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে, পুরো হোটেলের মতো নিহারি। হোটেলে আমি খেয়েছি তাই জন্য বললাম পুরো হোটেলের মতো। হোটেলে কিন্তু বেশি কিছু উপকরণ দেয় না, ওরা অল্প সামান্য মশলা দিয়ে ওইভাবে ওরা রান্না করে, বেশি মশলা দিতে খেতে খুব ভালো লাগে না। এই রেসিপিটা হালকা মশলা দিয়ে রান্না করলে না খুব ভালো লাগে খেতে। তো এদিকে আমি ঢাকা দিয়ে দিয়েছি, এদিকে চালের রুটি বেলতে হবে। তো আমি ডোগুলো তৈরি করে নিয়েছি। তো অনেকে ডো কীভাবে তৈরি করলাম সেটা দেখালে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে, তো আমি সেটা পরে দেখাবো, পরে একদিন চালের রুটির রেসিপি আনবো, পরে দেখাবো, তাই জন্য আমি আর দেখালাম না। তো আমি অনেকগুলো ডো করে নিয়েছি চালের গুঁড়ো। তো এবার আমি রুটিগুলো বেলে নিচ্ছি। একদম এই রুটি খেতে খুব ভালো লাগে, এইভাবে যদি রুটি তৈরি করা হয় চালের আটা রুটি খুব ভালো লাগে। যেখানে মানুষ আর 4-5টা খেতে ওখানকার 8-10টা রুটি খেয়ে নেবে নিমেষে। আমি এখানে যে গোল গোলভাবে যে ডোগুলো দেখতে পাচ্ছি বন্ধুরা, সেটা আমি গ্লাস দিয়ে কেটে নিয়েছি। গ্লাসের সাহায্যে ডোগুলো কেটে নিলে না খুব সুন্দরভাবে সহজে কাটা হয়, আর কাজটাও এগিয়ে যায় তাড়াতাড়ি। হাতের সাহায্যে ডো তৈরি করতে অনেক টাইম লাগে, আর রুটি ফেটে যায়, সাইডে ফেটে যায়ও হাতের সাহায্যে ডো তৈরি করলে। গ্লাসের সাহায্যে ডো কাটলে রুটিগুলো একদম ফাটে না, সাইডে যে গোলগুলো রুটি দেখতে না সেগুলো একদম ফাটে না। তো এইভাবে আমার রুটি বেলা হয়ে গেছে, রুটিগুলো সেঁকে নিচ্ছি আমি। এইভাবে আমি সব রুটিগুলো সেঁকে নেব। অনেকে কী করে বলে না চালের রুটি সাইডে ফেটে যায়, তো গ্লাস দিয়ে কাটলে একদম আপনাদের রুটি একদম ফাটবে না। আমি তো এইভাবে গ্লাস দিয়ে কেটে নিই ডোগুলো। এইভাবে আমি সব রুটিগুলো আমার সেঁকা হয়ে গেল। কতগুলো রুটি তৈরি করেছি বন্ধুরা দেখো। চালের রুটি বাড়িতে সবাই পছন্দ করে আমার। উপর থেকে কত সুন্দর কালার এসেছে দেখো। এবার আমি পরিবেশন করতেছি সবাইয়ের জন্য। সবাই খেতে বসে গিয়েছে। তো আমাদের এখানে আমাদের বাড়িতে বাচ্চারা দেখো ফোন না থাকলে তারা কেউ খাবে না, 2টো বাচ্চা 2টো ফোন নিয়ে বসে পড়েছে। তো আপনাদের বাড়িতে এরকম বাচ্চা আছে কি আমি জানি না, তো আমাদের ঘরে বাচ্চারা ফোন না থাকলে ওরা কেউ খাবে না, দুজনই 2টো ফোন নিয়ে বসে আছে। প্লিজ এই ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন। আর সত্যি কথা বলতে তো এখানে আমার চালের রুটির সঙ্গে খুব ভালো লাগে বলে চালের রুটি তৈরি করলাম। আর কেমন হয়েছে জানি না আমার ভিডিওটা, তো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন, আর এইভাবে আমাকে এগিয়ে যাওয়ার সাহায্য করুন আপনারা। তো
তো আর বেশি কিছু বলবো না। যদি ভুল করে থাকি বা কিছু বলে থাকি, বড় মুখে ছোটো কথা বলে থাকি, তো প্লিজ আপনারা ক্ষমা করবেন। তো আমার শরীরটা খুবই, সত্যি বলতে আমার শরীরটা খুবই খারাপ, প্রচুর জ্বর। তো ভয়েস দিতে আমার প্রচুর কষ্ট হয়েছে, তবু আমি ভয়েসটা দিলাম, আপনাদের সঙ্গে ভিডিওটা না শেয়ার করলাম। আবার দেখা হবে পরের রেসিপি নিয়ে। বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।